আমি সুজাতা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার অ্যানিভার্সারি ভিডিও। আশা করি তোমাদের তো ভীষণই ভালো লাগবে। আমার অ্যানিভার্সারিটা ছোট্ট করে হলেও আমার মনের মতো একটু ছোটোখাটো সুন্দর করে করার চেষ্টা করেছি। তো সমস্তটা মিলে অ্যানিভার্সারির দিনটা এতটা ভালো কাটিয়েছি। চলো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এখন যেটা আমি তোমাদের সঙ্গে তোমাদের দেখাচ্ছি সেটা ছিল অ্যানিভার্সারির আগের দিন রাতে। তো রাতের বেলা আমরা দুজনে হুট করে ডিসাইড করেছি যে চলো একটু প্রি অ্যানিভার্সারি কেক কেটে নিই। তো সোনামাকে নিয়ে রাতের বেলায় আমরা সুন্দর করে অ্যানিভার্সারিটা একটু সেলিব্রেশন করলাম। তো দেখো সুন্দর করে একটু সাজিয়ে তারপরে একটু কেক কাটিং করে নিলাম। তো তারপরের দিন ধরো সকালবেলা তেমন কাউকে নিমন্ত্রণ করিনি, শুধু করেছিলাম আমার ননদকে। তো তাই জন্য তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গিয়ে একদম দেশি মুরগি নিয়ে চলে এসেছে। তো আমি ভেবেছি চলো আজকে একটু ফ্রায়েড রাইস করব, কারণ আমি এখনও অবধি কোনো দিনই ফ্রায়েড রাইস করিনি। তো ভাবলাম কখনো করিনি, তাহলে আমরা নিজেরা যেহেতু একটু খাবো তো ভালো করেই খাওয়া দাওয়াটা হোক, তাই জন্য একটু মাংস আর ফ্রায়েড রাইস করব। তো সমস্ত সবজি কেটে দেখো রেখে দিয়েছি আর মাংসটাও কষিয়ে রেখে দিয়েছি। তো এটা আমি সকাল সকালেই করে নিব। আমাদের বাড়িতে যতই অনুষ্ঠান হোক যা হোক আমরা সবসময় চেষ্টা করি দুপুরবেলা ঠিক 2টোর মধ্যে আমাদের খাওয়াটা কমপ্লিট করতে। তো সেই মতো আমি খুব সকাল সকাল করে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, গুছিয়ে দেখো রেখে দিয়েছি। আর তারপর চলো বিকেলবেলা কি করব এখন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বিকালবেলায় দাদা আর বোন মিলে সমস্ত ঘরটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। বোন বলতে আমার ননদ। তো এসেছে, এসে ঘরটাকে সুন্দর করে একটু না সাজালে হবে এটা ভেবেই দুই ভাই বোন মিলে দেখো আমাদের দুটো পুচকু আছে, সেই পুচকু দুটো সুন্দর করে খেলাধুলা করছে আর বেলুন ফুলিয়ে রাখছে। তো সমস্তটা রেখে সুন্দর করে সাজাবে, তাই জন্য সমস্ত কিছু আস্তে আস্তে রেডি করছে। আর এদিকে সাজানোটাও শুরু হয়ে গেছে। তো দেখো দাদা বেলুন ফুলাচ্ছে আর বোন সাজানোর চেষ্টা করছে। তো সারাটা দিন আমরা সুন্দরভাবে কাটাবো এটাই ভেবেছি, তাই জন্য আমরা সারাদিন বাড়িতে বসে একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে সাজানো গোছানো সমস্তটা করে তারপরে চলো এখন যেহেতু সর্ষে ফুলের ভিডিওটা আমরা দেখো বারবারই দেখি, ছবি তুলি, সমস্ত কিছু এই সময়টা খুব সুন্দর হয়। তো তাই জন্য আমরা চলে গেছি সর্ষে খেতে, আমাদের পাশেই আছে ক্ষেত। তো সেখানে গিয়ে আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। তো সেটা একটু একটু করে আমি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করছি দেখো। আর এখানে এসে আমাদের ভীষণই ভালো লাগলো, কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেক ভিডিও শ্যুট করেছি, ছবি তুলেছি। তারপরে দেখো সন্ধ্যাবেলায় তো এই শাড়িটা আজকে আমার অ্যানিভার্সারির জন্য তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে। শাড়িটা ভীষণই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর এই শাড়িটা এত ভালো লেগেছে যে আমি দেখো বিকালবেলাতেই পরে নিয়েছিলাম। তো এখন আমি তোমাদেরকে শাড়িটা সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো পাড়টাও যতটা সুন্দর, ভিতরটাও সমস্তটা মিলে এতটা ভালো, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের দাদাভাইয়ের চয়েসটা ঠিক খুবই সুন্দর, এত সুন্দর। ও আমাকে যতগুলো শাড়ি নিজে পছন্দ করে গিফট করেছে প্রত্যেকটা শাড়ি আমার এতটা ভালো লাগে, যেগুলো আমি দেখেছি আমাকে পরলেও খুব মানায়। তো আমার শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমাকে পরে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে তোমরা সেটা জানিও। তো দেখো পুরো লুকটা কেমন হয়েছে শাড়িটা পরে পুরোটাই তোমরা একটু দেখো আর কমেন্টে অবশ্যই আমাকে জানিও। তো শাড়ির কালারটা জাস্ট বলে বোঝানো যাবে না যে এতটা সুন্দর। আর পাড়টাও ভীষণ সুন্দর ছিল। আর সবথেকে বড় কথা, তোমরা আমাকে যে ব্লাউজটা এখন দেখছো ওটা আমার ঘরেই ছিল। তো শাড়িটার সঙ্গে যেহেতু ম্যাচিং হয়ে গেছে তাই আমি এটা পরেছি। এর ব্লাউজ পিস আছে, সেটা এখনও আমি কাটাইনি, যেহেতু ওদিনই আমাকে দিয়েছে তাই আর সময় পাইনি। তো তারপর চলো দেখো চলে যাই রাতের কেক কাটিংয়ের সময়। তো আমাদের ননদ আমাকে দেখো হঠাৎ করেই আমাদের সারপ্রাইজ দিয়েছে। তো ও নিয়ে এসেছে ফুলের মালা।
তো মালা এনে হট করে আমাদের সারপ্রাইজ দিল যে চলো তোমাদের নতুন করে আবার বিয়ে দেব। তো সেই মতো আমাদের সুন্দর ব্যবস্থা হলো যে তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিল, মালা বদল করলাম আমরা। আর বাচ্চাদের নিয়ে দেখো কেক কাটিং করলাম। তো দেখো তোমাদের সঙ্গে যতটা পারলাম আমি একটু একটু করে সেগুলো শেয়ার করলাম। তো ভীষণ ভালো লাগলো যে দিনটা এত সুন্দরভাবে কাটিয়েছি। তো আমার তো খুব আনন্দ হচ্ছিল যে নতুন করে আবার আমরা দুজনে বিয়ে করে নিলাম। সিঁদুরদানটাও হলো, যেটা ভীষণই ভালো লেগেছে আমাদের দুজনেরই। তো আমাদের অ্যানিভার্সারিটা আমরা সবসময় চেষ্টা করি যে আমরা একটু একটু মানে ছোট ছোট কিছু করে একটু আনন্দ করব আমরা নিজেরা মিলে, সবসময় এটা ভাবি। এটা ছিল আমাদের ৯ বছরের অ্যানিভার্সারি। তো এটা আমরা একটু ছোট করে করলাম। যদি কখনো কোনো দিন বড় করে করতে পারি বা করি, তো সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সুন্দরভাবে দিনটা কাটিয়েছি। তো তোমাদের কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে।